টুনি, তুমি আমার সন্তানদের খেয়াল রেখো। আমাকে এখন খাবার খুঁজতে যেতে হবে। বাবা, ও বাবা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তুমি কিভাবে খাবার আনতে যাবে বলো তো? আমি খাবার আনতে না গেলে তো তোদেরকে না খেয়ে থাকতে হবে রে মা। আমাকে নিয়ে তোরা কোনো চিন্তা করিস না। আমি কিছুক্ষণের মধ্যেই খাবার খুঁজে ঠিক চলে আসব। এরপর টোনা তার পরিবারের জন্য খাবার খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ ওড়ার পর টোনা অনেক ক্লান্ত হয়ে যায়, কারণ বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তাই টোনা একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে যায়। উফ, এই বৃষ্টিটা থামার যেন কোনো নামই নেই। এদিকে বৃষ্টিতে উঠতেও পারছি না। না না, এভাবে থেমে থাকলে চলবে না। আমি খাবার নিয়ে না গেলে আমার পরিবার না খেয়েই থাকবে। এ কথা বলে টোনা আবারও কলাপাতা মাথায় দিয়ে উঠতে শুরু করে। আহারে, কত সুন্দর দেখতে পুঁটি মাছটাকে কিনা সাপে গিলে খেতে চাইছে। না জানি মাছটা বাঁচার জন্য কতই চেষ্টা করছে। যাই, আমি বরং লাল পুঁটি মাছটাকে বাঁচানোর চেষ্টা করি। এই বলে টোনা সাপের কাছে চলে আসে আর একটা লাঠি এনে সাপের মাথায় আঘাত করে। সাথে সাথে সাপের মুখ থেকে লাল পুঁটি মাছটা মাটিতে পড়ে যায় আর এক লাফ দিয়ে নদীতে নেমে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। বজ্জাত পাখি, তোর এত বড় সাহস! তুই আমার শরীরে আঘাত করিস। শুধু তাই নয়, তুই এসে আমার শিকারকেও বাঁচিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। এই বলে সাপটা টোনার পায়ে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে সাপটা সেখান থেকে পালিয়ে যায়। আর টোনাও মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার আর খাবার নিয়ে বাড়ি ফেরা হলো না টুনি। আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আহারে, বেচারা পাখিটা আমাকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর সাথে লড়াই করছে। যে নিজের জীবনের পরোয়া না করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসে, সেই তো প্রকৃত বন্ধু। এই পাখিটা আজ থেকে আমার বন্ধু, তাই আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে। এরপর সে লাল পুঁটি মাছ টোনার দিকে জাদু শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে টোনা সুস্থ হয়ে যায়। এদিকে দেখতে দেখতে বৃষ্টিও থেমে যায়। এ কি, আমি এখনো বেঁচে আছি কি করে? আমাকে তো সাপে কেটেছিল। আমি তো ভেবেছিলাম আমার আর বাড়ি ফেরাই হবে না। তাহলে কে আমাকে বাঁচালো? আমি বন্ধু, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি বলো? ও মা গো, তুমি তো দেখি কথাও বলতে পারো। আর তুমি মাছ হয়ে আমার প্রাণ বাঁচালে কি করে বলো তো? আমি হলাম জাদুর দেশের মাছ। আমি পানির নিচেই থাকি, কিন্তু শখ করে একটু পানির উপরে এসেছিলাম। ঠিক তখনই ওই দুষ্ট সাপটা আমাকে ধরে ফেলে। জানো বন্ধু, পানির নিচে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। আচ্ছা বন্ধু, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? ইয়ে মানে, না মানে, তা হয়তো পারবো, কিন্তু আমি হলাম এক গরিব পাখি। নিজেদের খাবারটুকুই একদিন জোগাড় করতে পারলে কোনোদিন পারি না। আর তোমাকে আমি কি যে খেতে দিব সেটা তো বুঝতে পারছি না। ও আচ্ছা, আমার খাওয়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না বন্ধু। ও আমি ঠিক জোগাড় করে নিব। এরপর সে জাদুর মাছ টোনাকে একটা বালতি দেয়। এই নাও বন্ধু, এই বালতিতে পানি ওঠাও আর আমাকে এই বালতিতে করে তোমার সাথে নিয়ে যাও। এরপর টোনা বালতিতে করে জাদুর লাল পুঁটি মাছটাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় আর আবারও এদিক সেদিক ঘুরে খাবারের সন্ধান করতে থাকে। অবশেষে টোনা কোথাও খাবার খুঁজে পায় না, তাই সে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে। তুমি এসেছো টোনা? এদিকে আমাদের সন্তানরা তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হে কি টোনা, এত সুন্দর দেখতে পুঁটি মাছটাকে তুমি কোথা থেকে নিয়ে এলে? সে অনেক কথা টুনি, তবু তুমি যখন শুনতে চাইছো তাহলে শোনো। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। ওকে সাথে করে এনে খুব ভালো করেছো টোনা। সত্যি তো, একা একা থাকতে কারই বা ভালো লাগে, কিন্তু ওকে আমরা কিভাবে খাবার দিব? আর তুমি তো কোনো খাবার নিয়েই আসোনি। হ্যাঁ টুনি, আমি কোনো খাবার নিয়ে আসিনি, কিন্তু কি করব বলো? কতদিন আর বন থেকে খাবার খুঁজে খুঁজে খাবো? এই বনে যে কেউ আমাকে কাজে নিতে চায় না। মোরল বাবু, এক্ষুনি আপনাকে আমার সাথে যেতে হবে, কেননা গিন্নিমা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছেন। সে কি কাণ্ড! এক্ষুনি তো সুস্থ দেখে এলাম,
কি এক বিপদে যে পড়লাম। ঠিক আছে কালু, তুই যা, আমি এক্ষুনি আসছি। না, আর বাজারে গিয়ে কাজ নেই। ওই তো টোনার বাড়ি, আমি বরং টোনাকে 200 টাকা দিয়ে ওকে বাজারে পাঠাই। এই বলে ঈগল টোনার বাড়িতে চলে যায়। আর যেই না সে টোনার বাড়ির জানালার কাছে যায়, তখনই সে লাল পুঁটি মাছটাকে বালতি থেকে উপরে হাওয়ায় ভেসে উঠতে দেখতে পায়। একে বন্ধু, তুমি কাঁদছো কেন? আমি থাকতে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই বলে জাদুর মাছটা টোনার সামনে অনেক রকমের খাবার এনে দেয়। আর তা দেখে মোরলের চোখ যেন কপালে উঠে যায়। আমি কি দেখছি? টোনা এরকম জাদু জানা মাছটা কোথায় পেয়েছে? এবার তো টোনাকে আর কাজ খুঁজতে হবে না। এই জাদুর মাছকে ব্যবহার করে টোনা তো অনেক ধনী হয়ে যাবে। যেভাবেই হোক টোনার থেকে এই মাছটাকে কেড়ে নিতেই হবে। এই বলে মোরল টোনার ঘরে চলে যায়। আর মোরলকে দেখে সে জাদুর লাল পুঁটি মাছটা আবারও বালতির পানিতে চলে যায়। হে কি মোরল বাবু, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি। আগে বলতো, এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি? মানে আমি একটা কাজ পেয়েছি মোরল বাবু, আর সেই কাজের টাকা দিয়ে খাবারগুলো কিনে এনেছি। আমাকে মিথ্যে কথা বলছিস? কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? শোন টোনা, আমি তোর ওই জাদুর মাছের কার্যকলাপ সব দেখেছি। এখন ওই মাছটা আমার চাই চাই। এর জন্য আমি তোকে অনেক কিছু দিব। তোকে একটা বাড়ি বানিয়ে দিব, তোকে একটা কাজ দিব, তবুও তোর এই মাছটা আমাকে দিতে হবে। না না মোরল বাবু, ও আমার একমাত্র বন্ধু। আমি আমার বন্ধুকে আপনাকে দিতে পারবো না। ও, তুই ওকে দিবি না? তাহলে এক্ষুনি আমি তোদেরকে বন থেকে তাড়িয়ে দিব, আর তোর জাদুর মাছটাকেও নিব। মোরলের কথা শুনে মাছটা আবারও ভেসে ওঠে। ঠিক আছে মোরল বাবু, আমি তোমার সাথে যাব। এসব তুমি কি বলছো? মোরল বাবু তোমাকে দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিবে। তুমি কেন যেতে চাইছো বলো তো? আমাকে খাটিয়ে নিয়ে মোরল বাবু ধনী হতে চাইছে, আর লোভীকে তো ওর লোভের শাস্তি পেতেই হবে। তবে আমি আবার আসবো। তোদের এই ভাঙা ঘরে থাকতে ওর ভালো লাগছে না, তাই ও আমার সাথে যাবে। এরপর মোরল বাবু মাছের বালতিটা নিয়ে বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে ইগলিকে দেখতে পায়। এ কি তুমি? তুমি সুস্থভাবে দাঁড়িয়ে আছো? তবে কালু যে বলল তুমি অসুস্থ। হ্যাঁ গো, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন একটু সুস্থ বোধ করছি। তোমার হাতে ওটা কি? এটা আমার ধনী হওয়ার যন্ত্র গো গিন্নি, ধনী হওয়ার যন্ত্র। আমি আরো ধনী হয়ে যাব। এই বলে ঈগল বালতিটা রেখে ঘরে চলে যায়। এদিকে ঈগলের কথা শুনে ইগলি বালতি থেকে মাছটা হাতে নেয়। ও মা, কি সুন্দর মাছ! কিন্তু এই মাছ আবার ধনী হওয়ার যন্ত্র কি করে? মোরল বাবা ঠিক কথা বলেছে। আমি চাইলে তোমাদেরকে আরো বেশি ধনী বানিয়ে দিতে পারি, কিন্তু আমি ধনী থেকে ভিখারিও বানিয়ে দিতে পারি। আর আমি তোমাদের ভিখারি বানাতে এখানে এসেছি, কেননা মোরল বাবা লোভ করেছে। আর সেই শাস্তি কি হয় তোমরা নিজের চোখে দেখবে। এরপর জাদুর মাছ তার জাদু শক্তি দিয়ে মোরলের ঘরের এসি, ফ্রিজ, আলমারি সবকিছু অদৃশ্য করে দেয়। আর পাকা ঘরটাকে বানিয়ে দেয় ভাঙাচোরা একটা বাড়ি। তা দেখে ইগলি বলে, এ কি, এটা হচ্ছে কি? ওগো, তুমি কোথায় গেলে? সাথে করে তুমি কাকে নিয়ে এলে? ইগলির চিৎকার শুনে ঈগল সেখানে ছুটতে চলে আসে। আর চারদিকে তাকিয়ে নিজের বাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে অবাক হয়ে যায়। কি কাণ্ড! এটা কি করে হলো? এরপর ইগলি ঈগলকে সব কথা খুলে বলে। বেশি লোভ করেছিলে, এখন এই ভিখারি হয়েই থাকো। এক্ষুনি মাছকে যেখানে পেয়েছো সেখানে রেখে এসো। এরপর ঈগল মাছের বালতিটা নিয়ে টোনার বাড়িতে চলে যায়। এই নে টোনা, তোর বজ্জাত মাছকে তুই নে। তোর বজ্জাত মাছ আমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। জীবনে বেঁচে থাকতে আর লোভ করব না। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। আর বালতি থেকে মাছটা উঠে আসে। দেখলে তো বন্ধু, মোরল বাবুকে কেমন লোভের শাস্তি দিলাম। এরপর সে জাদুর মাছ টোনা ও টুনির পরিবারে থেকে তাদেরকে সব অভাব থেকে রক্ষা করে। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।